নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। কলকাতা শহর এবং সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 কিলোমিটার থাকবে, এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। পাশাপাশি গোটা রাজ্যে ঝড় বৃষ্টির প্রভাব আগামীকাল পর্যন্ত বজায় থাকবে। এর জন্য তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান। আজ সর্বনিম্ন তাপমাত্রা 21.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগেই যেমনটা জানানো হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই রকমই সকাল থেকে আকাশের মুখ ভার, জেলাতেও সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। দু এক পশলা বৃষ্টিও দেখা গিয়েছে শহর কলকাতায়। দক্ষিণবঙ্গেও চলবে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টির জন্য তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে, কলকাতা শহর এবং সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি জেলাতেও একই ছবি, সকাল থেকে আকাশের মুখ ভার এবং বৃষ্টি দেখা গিয়েছে, কোথাও কোথাও মেঘলা আকাশ এবং সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমেছে কিছুটা। বৃষ্টির জন্য তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজকে এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছো? দেখো, আজ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি জারি রয়েছে, তবে আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে এবং হাওয়ার বাতাসের গতি অনুকূল থাকাতেই এই বৃষ্টি জারি থাকবে। এবং যেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে আজ সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টি লাগাতার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ক্রিকেট প্রেমীদের জন্য সেটা একেবারেই সুখবর নয়, কারণ আইপিএল এর আজকে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে শহর কলকাতায়। উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একাধিক জেলায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে যেরকম মেঘলা আকাশ ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশও পরিণত হয়েছে। তবে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু জারি করছে হাওয়া অফিস। জুইদা, ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাঁকুড়ার ছবি, সেখানেও সকাল থেকে মেঘলা আকাশ এবং সেই সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রে আগেই জানা গিয়েছিল যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই রকমই সকাল থেকে একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বরূপ, আজকে বাঁকুড়ার ঠিক ছবিটা কি? দেখো, গতকাল থেকেই বাঁকুড়া জেলার চিত্র সম্পূর্ণ বদলে গেছে। কারণ বেশ কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল, 40 ছুঁই তাপমাত্রা ছিল, গতকাল থেকেই কিন্তু আবহাওয়ার সম্পূর্ণ পরিবর্তন। এবং গতকাল থেকেই মেঘলা আকাশ যেমন ছিল, বিকেলের দিকে বৃষ্টি এবং রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি, জেলার বিক্ষিপ্ত জায়গায় শিলাবৃষ্টি যেমন হয়েছে এবং ঝিরঝির বৃষ্টি, কোথাও আবার মাঝারি বৃষ্টি হয়েছে। কিন্তু আজ সকাল থেকেও কিন্তু শনিবারের যে সকাল, সেই সকাল আকাশ একেবারেই আকাশে কালো মেঘ এবং তার সাথে সাথে বৃষ্টি, দিনভর বৃষ্টি, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি চলছে এবং একটা অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে জেলার আজকের আবহাওয়া, শনিবারের আবহাওয়া। এবং সব থেকে যেটা দেখা যাচ্ছে যে জেলাতে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল, সেই জায়গায় গত দুদিন ধরে এই যে দুর্যোগের বৃষ্টি, তাতে তাপমাত্রার পারদ এক ধাক্কায় 13 ডিগ্রি নেমে 25 ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে। বুঝতেই পারছো, চৈত্র মাসে একটা ঝড়ো হাওয়া এবং তার সাথে আকাশে মেঘ এবং ঝিরঝির বৃষ্টি, একটা শীতল আবহাওয়ার পরিবেশ, একটা শীতের আমেজ ফিরিয়ে এনেছে বাঁকুড়া জেলার মানুষকে। এবং এই যে আবহাওয়া, এখন হয়তো কিছুটা বৃষ্টি না হলেও কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আকাশে কিন্তু মেঘ ভরে রয়েছে। স্বাভাবিকভাবেই তাপমাত্রার যে পতন হয়েছে, তাতে কিন্তু জেলার মানুষের মধ্যে কিন্তু একটা, যে জেলার মানুষ যেটা চেয়েছিলেন একটা বৃষ্টির, তাতে হয়তো তাপমাত্রার পারদ কমবে এবং সেই যে চৈত্র মাসেও কিন্তু শীতের একটা আমেজ জেলা জুড়ে, সেটা কিন্তু সেই ছবিটাই কিন্তু সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ জানাবো স্বরূপ।